যুদ্ধবিধ্বস্ত গাজায় লেগেছে বিয়ের ধুম। একযোগে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন ৫৪ যুগল। ধ্বংসের শহরে যেন এভাবেই একটু একটু করে নতুন জীবনের স্বপ্ন বুনছেন গাজাবাসী। জীর্ণ ভবন, কংক্রিটের স্তূপ আর ধ্বংসাবশেষ, যা গাজার ২ বছরের সংঘাতের ক্ষতচিহ্ন। এর মধ্যেই একে অপরের হাতে হাত রেখে হাঁটছেন নবদম্পতিরা। পাশাপাশি হাঁটলেও তাদের এই বিয়ের পটভূমি বলছিল অন্য গল্প। খান ইউনিসের জীর্ণ ভবনের সামনে আয়োজন করা এই গণবিবাহ নিছক কোনো অনুষ্ঠান নয়, ছিল প্রাণের উদযাপন, যেন মৃত্যুর শহরে জীবনের সুর। আয়োজনের এক বর কারাম মুসায়েদ বলেন, আমাদের এমন সুখের মুহূর্ত দরকার ছিল যা হৃদয়কে আবার জীবন্ত করে তুলবে। সবকিছুর পর আবার নতুন জীবনে পা রাখা সত্যি অতুলনীয়। সামনে আরো ভালো দিন আসবে, এই বিশ্বাসই আমাদের বাঁচিয়ে রাখে। কেউ দাঁড়িয়ে, কেউ আবার ঝুঁকি নিয়ে ধ্বংসপ্রাপ্ত ভবনের ওপরে উঠে জড়ো হয়েছিলেন আয়োজনে, যেন এই আনন্দের সাক্ষী হওয়াটাই তাদের নিজেদের বেঁচে থাকার প্রমাণ। ২ বছরের যুদ্ধ, অভাব আর মৃত্যু পার করে নবদম্পতিরা বলছিলেন তাদের নতুন শুরুর উজ্জ্বল আশাবাদের কথা। নববর মুসায়েদের ভাষায়, এত ভোগান্তির পর আমরা এই আনন্দের প্রাপ্য ছিলাম। ব্যতিক্রমী এই গণবিবাহের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দাতব্য সংস্থা আল ফারিস আল শাহিম ফাউন্ডেশন। তাদের গণমাধ্যম কর্মকর্তা বলেন, ধ্বংসস্তূপের মাঝেই অনুষ্ঠান করার সিদ্ধান্তটা ছিল প্রতীকী আয়োজন। আমরা বিশ্বাস করি গাজার মানুষ আবারও উঠে দাঁড়াবে, আনন্দের পোশাক আবারও সরিয়ে উঠবে। যুদ্ধবিরতিতে গাজায় জীবন ধীরে ধীরে ফিরলেও হামলার ভয় এখনও পুরোপুরি কাটেনি। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ৩৬০ ফিলিস্তিনি। তবুও গাজার মানুষ জানিয়ে দিলেন, মৃত্যু নয়, জীবনেরই জয় হোক। মুবিন আহমেদ, সময়ের আলো।